আমরা অনেক সময় একটু প্যাঁচানো টাইপের কিছু লগোর ডিজাইন দেখে থাকি, সেই প্যাঁচানো টাইপের যে লগো ডিজাইনগুলো আছে সেই লগো ডিজাইনগুলো কীভাবে হয় সেইটা সম্পর্কে একটু জানবো। একটু খেয়াল করে দেখেন, আমি এই ডিজাইনটা করার জন্য ফার্স্ট অফ অল যে বিষয়টা দেওয়া করতেছি সেটা হচ্ছে দুইটা গাইড আমি ডাউনলোড করে নিয়েছি, অর্থাৎ দুটো গাইড নিয়ে নিলাম। একটা জিনিস খেয়াল রাখবেন সবসময়, গাইড হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনাকে খুব সুন্দরভাবে গাইড করবে যে আপনার যে শেপটা ইউজ করতেছেন সেই শেপটা কি অ্যাকুরেটলি হচ্ছে কিনা। এটা করার পর দেন হচ্ছে আমি পেন টুলে গেলাম, পেন টুলে গিয়ে এখানে ক্লিক করলাম, দেন হচ্ছে এখানে ক্লিক করলাম, বা নিচে থেকে আমি ক্লিকটা শুরু করি, অর্থাৎ এখানে গেলাম, শিফট প্রেস করে এখানে গেলাম, দেন হচ্ছে আমি এখানে ক্লিক করলাম, দেন হচ্ছে আমি এখানে ক্লিক করলাম, একটা এন তৈরি করলাম। একটু ভালো করে খেয়াল করবেন, একটা এন তৈরি করলাম। এন তৈরি করার পর দেন হচ্ছে আমি এই পেন টুলে যাব, পেন টুলের থেকে এখানে একটা অপশন আছে, অর্থাৎ টুলস আছে যার নাম হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। এই অ্যাঙ্কর পয়েন্ট টুলসটাকে আমি ক্লিক করব, সিলেক্ট করে আমি যদি এই পয়েন্টের মধ্যে একটু ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন, এই পয়েন্টের মধ্যে যদি আমি ক্লিক করে যদি আমি ড্র্যাগ করি, আমার এই জায়গা থেকে একটা কি হচ্ছে, শার্প কর্নার বের হচ্ছে, অর্থাৎ শার্প একটা ইফেক্ট বের হচ্ছে। আবার যদি এইখানে ক্লিক করে যদি ড্র্যাগ করি, এখান থেকে আমার একটা শার্প অপশন বের হচ্ছে, অর্থাৎ জিনিসটা একদম অ্যাকুরেট রাউন্ড টাইপের। ঠিক আছে, এই অংশটা আসছে, এই হচ্ছে আমার একটা অপশন আসছে। আপনি যদি চান এখন এই অংশটাকে সোজা করে ফেলতে, আপনি ইচ্ছা করলে সোজা করে ফেলতে পারেন, অর্থাৎ আপনি এইভাবে চাইলে কি করতে পারেন, এই অংশটাকে সোজা করে ফেলতে পারেন। আপনার যদি ইচ্ছা হয় যে আপনি এইভাবে সোজা করবেন, আপনি চাইলে ইচ্ছা করলে সোজা করে ফেলতে পারেন। আমি এটাকে একটু চাপিয়ে নিচ্ছি, কারণ এত লম্বা যদি বা এত গেয়া যদি করি তাহলে জিনিসটা বেশ একটা ভালো দেখা যাবে না, এজন্য একটু হালকা চাপিয়ে নিলাম। এই হচ্ছে আমার একটা এন, বুঝতে পারছি। এখন এই এনটার মধ্যে দিয়ে আমি একটা ডিজাইন কনসেপ্ট ক্রিয়েট করব, আমার এই অংশটার মধ্যে আমি একটা ডিজাইন কনসেপ্ট ক্রিয়েট করতে চাচ্ছি। আর এই ডিজাইন কনসেপ্টের মধ্যে আমি একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব, সেই গ্রেডিয়েন্ট কালারটাকে আমি আগে রেডি করে নিব, দেন হচ্ছে আমি কাজটা করব। এই হচ্ছে আমার গ্রেডিয়েন্ট ইফেক্টটা আমি নিয়ে আসছি, আমি এখান থেকে একটু চাপিয়ে নিচ্ছি, চাপিয়ে আমি একটু অ্যাড করে দিচ্ছি। এই হচ্ছে আমার যে এনটা আছে সেটাকে আমি এখানে রাখলাম। ঠিক আছে, আচ্ছা আমি কেন এই জিনিসটা দেখাচ্ছি, এটার সাথে আমার একটা টুলস আছে, সেই টুলসটাও আমি অ্যাড করে দেব। আমি এখানে স্ট্রোকটাকে অ্যাক্টিভ করে নিলাম, আর ফিলটাকে আপাতত অফ করে রাখতেছি। স্ট্রোকটার মধ্যে আমি একটা কালার দিচ্ছি, একটু খেয়াল করে দেখেন আমার একটা গ্রেডিয়েন্ট কালার কিন্তু স্ট্রোকটার মধ্যে চলে আসছে। আমি কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি ইউজ করলাম, বি ইজ ইকুয়াল টু হচ্ছে ব্যাক সাইড, আমি দিয়ে এটাকে একটা কপি করছি, কপি করে এটাকে একটু সরিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে আমার একটু সরিয়ে দিচ্ছি, এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে আমি দুইটাকে সিলেক্ট করব, দুইটাকে সিলেক্ট করার পর এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের যে টুলবার আছে সেই টুলবারের মধ্যে এখানে একটা টুলস আছে যার নাম হচ্ছে ব্লেন্ড টুল। এই ব্লেন্ড টুলে যদি আমি ক্লিক করি, ব্লেন্ড টুলে ক্লিক করার পর আমি যদি এখানে একটা ক্লিক করি এবং এই অংশটার মধ্যে যদি একটা ক্লিক করি, একটা জিনিস খেয়াল করে দেখেন একটা প্লাসের মতো আসতেছে। আমি যদি ক্লিক করি এখানে একটা মিডলে একটা সংখ্যা আসছে, অর্থাৎ মিডলে জাস্ট আমাকে একটা অপশন আসছে। আমি এখন যেটা করব, অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে এখানে একটা অপশন পাবো হচ্ছে ব্লেন্ড অপশন। এই ব্লেন্ড অপশনে গিয়ে এই ক্লিক করবেন ব্লেন্ড অপশনে, দেন হচ্ছে এখানে একটা অপশন পাবেন হচ্ছে আপনার স্মুথ বা স্পেসিং। এখানে ক্লিক করলে এখানে একটা অপশন বের হবে হচ্ছে স্পেসিফিক স্টেপ। স্পেসিফিক স্টেপের মধ্যে বর্তমানে আছে হচ্ছে আপনার 1 দেওয়া আছে, আমি এখানে ইউজ করলাম হচ্ছে 3 দিয়ে যদি আমি প্রিভিউতে ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন 3টা হয়ে গেছে। আমি যদি এখানে 5 দেই, এখানে খেয়াল করে দেখেন আমার 5টা হয়ে গেছে, এখানে আমার 5টা হয়ে গেছে। আমি যদি এখানে 7 দেই, অর্থাৎ আমি যেটা বুঝাতে চাচ্ছি আপনি যতগুলো চাইবেন আপনি ততগুলো কি করতে পারবেন, এখানে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। অর্থাৎ এখানে 7টা, মিডলে 7টা, পাশে হচ্ছে 2টা, 9টা, বুঝতে পারছি, পাশে হচ্ছে 2টা, 9টা, এরকম টোটাল কাজ হচ্ছে। আমি যদি এখানে 10 দেই বা 8 দেই আমি ইচ্ছে করলে দিতে পারি, বা 9 দেই আমি ইচ্ছে করলে দিতে পারবো, অর্থাৎ আপনি যা চাইবেন এখানে আপনার প্রয়োজন মতো ইউজ করতে পারবেন। খেয়াল করে দেখেন এখন এখানে আমি 9টা ইউজ করছি, 9টা ইউজ করার পর আমার একটা ইফেক্ট দেখা যাচ্ছে, খেয়াল করছেন। আমি যদি এখানে জিনিসটা বোঝানোর জন্য আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এক কাজ করে দিচ্ছি, এটার মধ্যে ব্ল্যাক কালারটা ইউজ করে দিচ্ছি, তাহলে আপনাদের ইফেক্টটা ভালো নজরে আসবে বা দেখতে পারবেন আপনি। আমি যদি এটাকে সেন্ড টু ব্যাক দিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। এখন দেখেন একটা ইফেক্ট দেখা যাচ্ছে, বুঝতে পারছি। এই যে ইফেক্টগুলো আছে এই ইফেক্টগুলো আপনি কি করতে পারবেন, এভাবে তৈরি করতে পারবেন, ক্লিয়ার। আমি চাইলে এখন যে কাজটা করতে পারবো, এটাকে যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমাকে যদি এটা ফিক্সড করতে হয় আর কি, সিলেক্ট করার পর আপনি কি করবেন, আপনি অবজেক্টে যাবেন, অবজেক্টে গিয়ে পাতে যাবেন,
সরি, আপনি অবজেক্টে গিয়ে এক্সপান্ডে ক্লিক করবেন। এক্সপান্ডে ক্লিক করে যদি ওকে করে দেন, আপনার এগুলো সবগুলো এক্সপান্ড হয়ে গেছে, অর্থাৎ এই জিনিসগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। বুঝতে পারছি কথাটা? এগুলো ভেঙে গেছে, এগুলো কিন্তু স্ট্রোকই আছে বাট ভেঙে গেছে। এখন আপনি যদি চান যে মিডলের অংশটা, এই যে মিডলের অংশটাকে স্ট্রোকটাকে যদি বাড়াতে চান, আপনি ইচ্ছে করলে মোটা করতে পারবেন, আপনি ইচ্ছে করলে চিকন করতে পারবেন, অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো এটাকে চেঞ্জ করে নিতে পারবেন। আপনার যদি ইচ্ছা হয় আপনি ইচ্ছে করলে চেঞ্জ করে নিতে পারবেন, আপনার যদি ইচ্ছা না হয় আপনি চেঞ্জ না করবেন, সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। আচ্ছা, এখন আপনি ইচ্ছা করলে এগুলোকে ধরে, সবগুলোকে ধরে আপনি আপনার গ্রেডিয়েন্টটাকে, ইফেক্টটাকেও চেঞ্জ করতে পারেন। আপনি যদি চান যে এখানে গ্রেডিয়েন্ট ইফেক্ট আপনি চেঞ্জ করবেন, আপনি ইচ্ছা করলে গ্রেডিয়েন্ট ইফেক্টটাকেও চেঞ্জ করে নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। ক্লিয়ার? তো এই হচ্ছে আপনার ব্লেন্ড অপশনের মাধ্যমে কিভাবে আপনি কাজ করতে পারেন সেটা। আপনি চাইলে আপনার প্রয়োজন মতো ইউজ করতে পারেন। অনেক সময় দেখেন, খেয়াল করে দেখেন যে আমি যদি এখন হাইড করি, এই যে এরকম ইফেক্টগুলো দেখা যায়, যে এরকম টাইপের ইফেক্টগুলো আসছে, এটা ঘুরে এখানে আসছে, ঘুরে এখানে এখানে শেষ হয়েছে। আপনি যদি এরকম টাইপের ইউজ করতে চান, আপনি যেগুলো খুব সহজে ইউজ করতে পারেন। আপনি যদি চান এটাকে নিয়ে কম বেশি করতে, আপনি চাইলে এটাকে কম বেশি করতে পারেন। আপনি যদি এখান থেকে কমাতে চান, বাড়াতে চান, আপনি চাইলে এখান থেকে কম বেশি করে বাড়াতে কমাতে পারবেন। অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো এটাকে কাজ করতে পারেন। একটু খেয়াল করে দেখেন, এটা কিন্তু কাজ হচ্ছে। আর আপনি যদি এটাকে ব্লেন্ড অপশনে না নিয়ে, অর্থাৎ আমি যদি এটাকে কাজ না করে আমি যদি কাজটা করতাম, অর্থাৎ আমি বলতে চাচ্ছি এইখানে যদি এখন ধরে যদি আমি কাজটা করি, এই অবস্থাতে যদি আমি কাজটা করি, আমি যদি এখান থেকে একটা সরাই, সবগুলোর মধ্যেই ইফেক্টটা আসবে। একটু আগে যে অপশনটা আসছিল একটার মধ্যে আসতেছিল, আরেকটার মধ্যে আসতেছিল না। কারণ কেন? কারণ হচ্ছে এটার মধ্যে একটু আগে আমি খুলে ফেলছি, অর্থাৎ এটাকে অফ করে দিছিলাম, এই কারণে। এখন আমি যদি এই জায়গাটা থেকে এটাকে অফ করে দেই, এটাকে যদি একটা কপি করে নিয়ে এখানে যদি ইউজ করি, আমি যদি এখানে একটা ইউজ করি, অল্টার প্রেস করে যদি আমি এখানে ইউজ করি, সরি আমি এটা সম্ভবত সিলেক্ট করতে মনে নাই, আমি এখানে সিলেক্ট করলাম, এটাকে গেলাম এবং ইয়া করে এখান থেকে কপি করে নিচ্ছি। এখন দেখেন এখানে একটা ইফেক্ট আসছে, বুঝতে পারছি? এখান থেকে ইফেক্ট আসছে, আবার এখানে এসে, অর্থাৎ এইখান থেকে ডার্ক হয়ে গিয়ে এখানে আসছে। আমি যদি আবার এটাকে সিলেক্ট করি, এখানে যদি আপনি একটু ডার্ক দিতে চান, যে মিডলে আমার একটু ডার্ক হবে, আপনি যদি চান যে ডার্ক দিতে, আপনি ইচ্ছে করলে খুব সহজেই ডার্ক দিতে পারবেন। অর্থাৎ একদম লাস্টে যদি আপনি চান যে মিডলে একটা ডার্ক ইউজ করতে, আপনি ইচ্ছে করলে এখানে ডার্ক ইউজ করতে পারবেন। এখানে দেখেন হালকা যেহেতু ব্যান্ড হয়ে গেছে, এখানে হালকা হয়ে গিয়ে এখানে ডার্ক আসছে, এখানে আবার হালকা হয়েছে। কিন্তু আপনি চাচ্ছেন এই জায়গাটা একটু ডার্ক করতে, এই অংশটাকে ডার্ক করতে, আপনি খুব সহজেই ডার্কটা করতে পারেন। আপনি যদি চান এখানে ডার্কটা করতে পারেন। এই হচ্ছে অংশটা, এটা হচ্ছে এইখানে। আপনি যদি এখানে আপনার ডার্ক করতে চান, আপনি ইচ্ছা করলে খুব সহজেই ডার্ক করতে পারেন। খেয়াল করে দেখেন এখানে ডার্ক হয়ে গেছে। আপনি যদি এটাকে ধরে ওই পাশে নিয়ে আসেন, এখানে রাখলাম, জাস্ট এখানে ক্লিক করে আরেকটা নিউ অ্যাড করে দিই এবং এটার মধ্যে কালারটা দিয়ে দিই। এবং এই ডার্ক অপশনটাকে যদি আমি একটু এদিকে নিয়ে আসি, এখন দেখেন আমার ইফেক্টটা কি আসছে, বুঝতে পারছি? সো আপনি এরকম টাইপের ইউজ করতে পারেন। এখন আমি এগুলো সবগুলোকে ধরলাম, ধরে যদি আমি একটু ছোট করি, এই আমি ছোট করে দিলাম। এখানে দেখেন আমার যে স্পেসিফিক স্ট্রেপটা যেটা আছে, স্পেসিফিক স্ট্রেপটা কমে গেছে বা আপনার ইয়া করতেছে, কাজ করতেছে। আপনি যদি চান যে স্পেসিফিক স্ট্রেপ কমিয়ে দিতে, আরও যদি কমিয়ে দিতে চান, তখন আপনি ইচ্ছে করলে কিন্তু অবজেক্টে গিয়ে ব্লেন্ড অপশনে যাবেন, আপনি এখানে যাবেন, এখানে স্পেসিফিক স্টেপ 9 আছে, আপনি যদি চান এখানে 7 করে দিতে, আপনি ইচ্ছে করলে কী করতে পারবেন, 7 করে দিতে পারবেন। অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো এখন আবার চেঞ্জও করতে পারবেন, বুঝতে পারছি? আপনি যদি চান 5 ইউজ করতে, আপনি ইচ্ছে করলে পরবর্তীতে আবার 5ও ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে আমার মনে হয় 7টাই ওকে আছে, আমার 7টাতেই ভালো লাগছে। আপনি 7টা দেখে আমি ওকে করে দিলাম। এই হচ্ছে আমার অংশটা আসছে। এখন আমি কি করব, এটার একটা নেম ইউজ করব। আমি নিউট্রিশন দিয়ে দিলাম। একটু খেয়াল করে দেখেন এখানে আসছে, আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমার প্রয়োজন মতো আমি চেঞ্জ করে নিচ্ছি।
এটা সব তেমন ভালো লাগবে না, আমি চেঞ্জ করে একটু সামনের দিকে যাই। এটা মোটামুটি ভালো লাগবে। এখন যদি রাইট বাটন ক্লিক করে আমি যদি এটাকে ক্রিয়েট আউটলাইন করে দেই, ক্রিয়েট আউটলাইন করে যদি আপনি এটার মধ্যে গ্রেডিয়েন্ট ইফেক্ট ইউজ করে দেন এবং এখান থেকে যদি আমি এই অংশগুলোকে ফেলে দেই, এখানে রাখলাম, এটাকে ফেলে দিলাম, এটাকে ফেলে দিলাম, এটাকে ফেলে দিলাম, জাস্ট দুইটা অপশন ইউজ করলাম, এটাকে ধরে আমি 50% ইউজ করে দিলাম এবং এখান থেকে ধরে একটা অংশ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু দেখায় দেই, এটাকে যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করে যদি অবজেক্টে যাই, অবজেক্টে গিয়ে পাতে গেলাম, পাত থেকে আমি যদি অফসেট পাতটা ইউজ করি এবং এখানে যদি আমি ইউজ করি হচ্ছে 0.02 যদি আমি ইউজ করি, যদি একটু প্রিভিউতে ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন সাইডে আমার একটা বর্ডার আসছে, ঠিক আছে। আমি ওকে করে দিলাম, ওকে করে দেওয়ার পর এগুলি সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি এখানে ডিভাইড অপশনে প্রেস করি এবং আনগ্রুপ যদি করি, দেখেন নিচেরটা হচ্ছে আলাদা হয়ে গেছে আর উপরেরটা হচ্ছে আলাদা আছে। আমি নিচেরগুলোকে ধরি, নিচের অংশগুলো ধরবো, এই নিচের অংশটাকে ধরলাম, নিচের অংশটাকে ধরে আমি এইখান থেকে এই কালারটাকে ইউজ করি, অর্থাৎ গ্রেডিয়েন্টটা ইউজ করতে চাচ্ছি। আমি ক্লিক করলাম, এই হচ্ছে আমার গ্রেডিয়েন্টটা চলে আসছে। দেখেন, এখন খেয়াল করে দেখেন আমার একটা ইফেক্ট আসছে, এই যে উপরে দেখেন একটা ইফেক্ট আসছে, বুঝতে পারছি? আমার এরকম টাইপের একটা ইফেক্ট আসছে। অর্থাৎ অনেক সময় আমরা দেখি যে আমাদের মধ্যে এই রিলেটেড কিছু ডিজাইন আসে যে মনে হচ্ছে যেমন গোল্ডেন ইফেক্টটা খুব ভালো করে সুন্দর করে অ্যাড হয়ে আছে, ওরকম টাইপের ইফেক্ট যদি আপনি করতে চান খুব সহজে আপনি কি করতে পারবেন, এইভাবে কাজ করতে পারেন। আমার যদি আপনার যদি ইচ্ছা হয় যে না এখান থেকে চেঞ্জ করবেন, আপনি ইচ্ছা করে এখান থেকে চেঞ্জও করতে, অর্থাৎ গ্রেডিয়েন্ট ইফেক্টটা যদি এখান থেকে ড্র্যাগ করে যদি এই পর্যন্ত নিয়ে আসতে চান, এইভাবে যদি আপনি করতে চান, আপনি ইচ্ছা করলে এইভাবেও করতে পারেন। বা আপনি যদি আগে যে স্টাইলটা ছিল সেটা যদি আপনি রাখতে চান, আপনি ইচ্ছা করে রাখতে পারেন, কোনো সমস্যা না। আপনি যদি চান যে এখান থেকে যেভাবে আছে এভাবেই থাকবে, আপনি যদি এখান থেকে আরেকটু হালকা করতে চান আপনি আরেকটু হালকা করতে পারেন। অর্থাৎ সবগুলোকে ধরলেন, ধরে যদি ডাবল ক্লিক করে আমি যদি এখান থেকে কালারটা চেঞ্জ করতে চাই, অর্থাৎ আরেকটু হালকা করতে চাই, এখান থেকে যদি আমি আরেকটু হালকা কালার নেই, আমি ইচ্ছা করলে হালকা কালার নিতে পারি। আপনি যদি এইখানে হালকা কালার নিতে চান, আপনি ইচ্ছা করলে হালকা কালার নিতে পারেন এখানে। অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো সব কিছু চেঞ্জ করে কাজ করতে পারেন। তো এইভাবে আপনি খুব সহজেই কি করতে পারেন, একটা সিম্পল লগো ক্রিয়েট করতে পারেন এবং যেটা হচ্ছে আপনার প্রিমিয়াম লগো টাইপের যে ইফেক্টগুলো আছে সেগুলোর মধ্যে ইউজ করতে পারেন। তো আশা করি আপনারা এই অপশনটা বুঝতে পারছেন।